নতুন ওয়ার্ড এটা, রামদ্রোহী। ৩-৪ গুণ বাড়িয়ে বলেন আদিত্যনাথ। রামদ্রোহী আর রাম ভক্ত এই দুইটা শ্রেণীর লড়াই। ইভেনচুয়ালি দেখা গেছে যে অন্য যে সংখ্যালঘুরা আছেন, যেমন মুসলিম সম্প্রদায় বা খ্রিস্টান, শিখ, এদের সাথে কিন্তু বিজেপি সরকারের সম্পর্ক যে খুব একটা ভালো তা না। যে আমি ভারতকে আজক কাল এটাকে হিন্দু রাষ্ট্র করে ছাড়বই। এবং একই সাথে তিনি এটাও বলেছেন যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে যারা গোহত্যা করে তারা ক্ষমতায় আসবে। এখন বলতে গেলে কেজরিওয়ালের মতো একটা মানুষ এখন বাজারে আছেন। যারা রামের সাথে আছে আমরা তাদের সাথে আছি। 10টা অঞ্চলে টোটাল 96টা কনস্টিটিউশনের উপরে ইলেকশন হবে। কট্টর বিজেপি, অতি কট্টর যদি থাকে, বলতে চাবো হচ্ছে যোগী আদিত্যনাথের কথা। যোগী আদিত্যনাথ সম্প্রতি বলেছেন যে কংগ্রেস যারা করে এরা হচ্ছে রামদ্রোহী। নতুন ওয়ার্ড এটা, রামদ্রোহী। যারা রামের বিপক্ষে এরা হচ্ছে রামদ্রোহী। আচ্ছা, যোগী আদিত্যনাথের বিষয়টাতে যেহেতু আপনি বলেই ফেলেছেন, যোগী আদিত্যনাথের বিষয়টা আমরা একটু জানারও চেষ্টা করব আপনার কাছ থেকে। তা হচ্ছে যোগী আদিত্যনাথ তো উনি তো কট্টর বিজেপি নেতা। কট্টর বিজেপি, অতি কট্টর যদি থাকে, অনেক সময় কট্টর যেটাকে বলা যায় হিন্দুত্ববাদী, মানে যে কোনো ফান্ডামেন্টাল যে হাইয়েস্ট লেভেল অফ দ্য ফান্ডামেন্টালিজম উনি সেইখানে অবস্থান করছেন। এবং ওনার আইডিওলজিটাও আগে থেকে এমন ছিল। উনি যোগী হয়েছেন, অর্থাৎ সন্ন্যাস ব্রত পালন করেছেন হচ্ছে ওনার মূল টার্গেটই ছিল এটা। উনি এই কথাও বলেছিলেন যে আমি ভারতকে আজক কাল এটাকে হিন্দু রাষ্ট্র করে ছাড়বই। কিন্তু ভারতকে কিন্তু আমরা জানি একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে। যোগী আদিত্যনাথ বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন এবং তার বক্তব্য সবসময় এরকম, মানে সূর্যের চেয়ে বালি গরম যেমন একটা ব্যাপার আছে, ঠিক সেরকম যদি মোদি কিছু বলেন বা অমিত শাহ কিছু বলেন তার থেকে 3-4 গুণ বাড়িয়ে বলেন আদিত্যনাথের নামে কিন্তু বেশ কিছু স্ক্যান্ডেল আছে। লাইক তিনি হচ্ছে খ্রিস্টানদের ধরে ধরে হিন্দু বানাতেন বা এই টাইপের বেশ কিছু কথা তার নামে আছে, জোরপূর্বক ধর্মান্তরিত। এই ব্যাপারটা যোগীর ভিতরে ছিল। আচ্ছা, তাহলে প্রশ্নটা হচ্ছে বা আমার জানতে চাওয়া হচ্ছে যে যোগী আদিত্যনাথ এতদিন কেন এ ধরনের মানে বাক্যের বোমা ফাটালেন না, এখন কেন শেষ মুহূর্তে সে ফাটালেন? এখন বলতে গেলে কেজরিওয়ালের মতো একটা মানুষ এখন বাজারে আছেন, ভোটের বাজারেই বললাম আমি, সরাসরি ভোটের মাঠে আছেন। তো এই লোকটার মতো একটা লোক যখন একটা মানুষকে, অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করছেন, তখন তাদেরও তো কিছু বলতে হবে। তাদেরও তো একটা অডিয়েন্স আছে, তাদেরকেও তো কিছু খাওয়াতে হবে, তাদেরকেও তো চাঙ্গা রাখতে হবে, না হলে তো ভোটের মাঠে তারা টিকে থাকতে পারবেন না। তিনি এই কথাও বলেছেন যে এবারের লড়াইটা হচ্ছে গিয়ে যে রামদ্রোহী আর রাম ভক্ত এই দুইটা শ্রেণীর লড়াই। একেবারে পুরোপুরি একটা ধর্মের উপর ভিত্তি করে ডিভাইডেশন করে দিচ্ছেন। ইলেকশনটাকেই তিনি শুধুমাত্র রাম ভক্ত এবং রামদ্রোহী এই ব্যাপারটার উপরে তিনি সম্পূর্ণ নির্বাচন ব্যবস্থাটাকে দাঁড় করে ফেললেন। এবং একই সাথে তিনি এটাও বলেছেন যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে যারা গোহত্যা করে তারা ক্ষমতায় আসবে। অর্থাৎ তিনি গোহত্যার ইস্যুটাকেও খুব বড়সড় করে উঠিয়ে এনেছেন। বলা যায় যে ঠিক এই মুহূর্তে এসে যোগী আদিত্যনাথ তার যে বক্তব্য বা যতটুকু যা বোঝা, তিনি যেহেতু বিজেপির একজন শীর্ষ নেতা, মুখ্যমন্ত্রীও বটে, তার এই বক্তব্যটা পুরোটাই এখন বলা যাচ্ছে বিজেপির তাহলে কি পলিসিটা এখন মানে ধর্মভিত্তিক হয়ে যাচ্ছে? বিজেপির সম্পূর্ণভাবেই ধর্মভিত্তিক হয়ে গেছে। তাদের যে কখনো এই ধরনের কথা তাদেরকে বলতে শোনা যায়নি যে আমরা একটা অসাম্প্রদায়িক ভারত চাই বা আমরা সেকুলারিজমের দিকে ধাবিত হতে চাই, এমন কোনো বক্তব্যই ছিল না। ইভেনচুয়ালি দেখা গেছে যে অন্য যে সংখ্যালঘুরা আছেন, যেমন মুসলিম সম্প্রদায় বা খ্রিস্টান, শিখ, এদের সাথে কিন্তু বিজেপি সরকারের সম্পর্ক যে খুব একটা ভালো তা না। বরঞ্চ বারবার বিজেপি সরকারের আমলে মুসলিমরা কিন্তু নিপীড়িত হয়েছেন, এমনকি শিখরা কিন্তু নিপীড়িত হয়েছেন। সো এই যে ব্যাপারটা, অর্থাৎ তারা সম্পূর্ণ যে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, এই নির্বাচনটাকে আইডিওলজিটা হচ্ছে হিন্দুত্ববাদ, মানে তারা এক ধর্মের রাষ্ট্র চায়। অনেকটা এরকম অবস্থা যে আমাদের টোটাল রাষ্ট্রটাই শুধুমাত্র হিন্দুত্ববাদী চলবে সবকিছুতে। এবং মোদী সরকারে কিন্তু আমরা সেই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করেছি। তিনি রাম মন্দির করেছেন, সমুদ্রের তলে গিয়ে দ্বারকায় পূজা দিচ্ছেন, এমনকি ভোটের মাঠে তিনি এই কথাও বলছেন। ভোটের মাঠে বিজেপির সমর্থকরা স্লোগান দিচ্ছেন যে জো রামকে সাথে হাম উসকে সাথে, যারা রামের সাথে আছে আমরা তাদের সাথে আছি। অর্থাৎ টোটাল ইলেকশনটাকে তারা একটা ব্যারিয়ার, একটা লাইনের উপরে নিয়ে এসেছেন। পক্ষান্তরে কংগ্রেসের অবস্থান খুব একটা স্ট্রং এটা আমি বলবো না, কিন্তু কংগ্রেস যে অ্যালায়েন্স তারা কিন্তু কিছুটা হলেও সেকুলার। তৃণমূল বা কংগ্রেস লিবারেল কিছুটা হলেও তারা এই যে সহনশীলতাটা থাকে এটা তাদের ভেতরে আছে। পক্ষান্তরে বিজেপির ভেতরে কিন্তু এটা একদমই দেখা যায় না, উধাও। এখন তো ভারতের লোকসভা নির্বাচনের শেষ স্টেপ বা শেষ ধাপটা, মানে এই কালকে 13 তারিখ, কালকে 13 তারিখে হচ্ছে গিয়ে চতুর্থ দফার নির্বাচনটা হবে। এখানে 10টা অঞ্চলে টোটাল 96টা কনস্টিটিউশনের উপরে ইলেকশন হবে।
পরবর্তীতে গত 19 এপ্রিল নির্বাচনটা শুরু হয়েছিল, আগামী জুন মাসের 2 তারিখে নির্বাচনটা শেষ হবে এবং জুন মাসের 4 তারিখে নির্বাচনের ফলাফল প্রকাশ পাবে। প্রিয় দর্শক, আজকের আলোচনার আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের আলোচনা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আশা করি। আর আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি জুনায়েদ আলী সাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দ্য নিউজের সাথেই থাকবেন।